আমার শাশুড়ি মার হাতের ছোট বেগুনের ভর্তা এটা খুবই স্পেশাল। আর এই ভর্তাটা যে খেয়েছে সে বুঝতে পারবে এটা কত পরিমাণ টেস্ট। আসসালামু আলাইকুম। আজকে ছোট বেগুনের ভর্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আমি প্রথমে একটা পাতিলের মধ্যে মিডিয়াম হিটে ছোট বেগুনগুলো ভেজে নিচ্ছি। এটা আমার ফেনী ডিস্ট্রিক্টের ভাষায় ভুট বেগুন বলে, কোন ডিস্ট্রিক্টে কী বলে সেটা আমি জানি না। তো দেখেন এটা একদম ফুলকো ফুলকো হয়েছে। এখান দিয়ে আমি কাঁচামরিচগুলো আমি তেলে নিচ্ছি। তো দেখেন যেহেতু আমরা সব কিছু তেলের মধ্যে দিয়ে এটাকে ভাজা বলে, যেহেতু শুকনো শুকনো করতেছি এটাকে তেলে নেওয়া বলে। তো যাই হোক, এখান দিয়ে আমার মরিচ টালা শেষ। এখান দিয়ে আমি একটা শীতল শুটকি তেলে নিচ্ছি। আর এখান দিয়ে আমি বেগুনগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে, যেহেতু এগুলো আমি তেলে নিয়েছি অনেক পোড়া পোড়া থাকতে পারে, তাই এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো সব কিছু আমার পরিষ্কার করা ডান। এখন চলুন কিভাবে আমি তৈরি করব। তো এখানে রেডি করে নিয়েছি ছোট বেগুন, মরিচ, ধনিয়া, লবণ, পেঁয়াজ আর শুটকি। এটা দিয়ে আজকে আমাদের ভর্তা রেডি। তো এখন আমি এটা কিভাবে তৈরি করব। তো দেখেন এখানে আমি একটা সেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক ডিস্ট্রিক্টে এটাকে অনেক নামে চেনে, কিন্তু আমার ফেনী ডিস্ট্রিক্টের ভাষায় এটাকে সেসনি বলে। তো আমি একটা উতা দিয়ে এটাকে থেতো করে নিচ্ছি, যেহেতু আমার বাসায় পাটা নাই, তাই আমি সেসনি দিয়ে চেঁচে ভর্তা তৈরি করতেছি। তো ফাইনালি আমার ভর্তা রেডি। তো দেখেন কালারটা খুবই অসাধারণ আসছে বন্ধুরা, কি আর বলবো। আর ঝাল ঝাল এত মজা হয়েছে, এটা যদি ফান্তা ভাত দিয়ে খেতে এত পরিমাণ টেস্ট। তো বন্ধুরা, আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন, আজকের ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি কোন জেলা পর্যন্ত যায় অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।